এই যে একটা স্লাইড এবং 5টা টেকনিকের মাধ্যমে তুমি আর্টিকেলের সকল বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবা, সকল কলেজের সকল বোর্ড প্রশ্ন তুমি পানি পানি করে তুমি সলভ করতে পারবা এই একটা স্লাইডের মাধ্যমে। ঠিক আছে ভাই? সো যারা যারা ক্লাসটা করছো এখনই একটা রিয়াক্ট দিয়ে ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, যেন তুমি একদম পরীক্ষার আগে তুমি একদম কোবাই দিয়ে আসতে পারো। ঠিক আছে ভাইয়া? সো ভাইয়া যারা যারা ক্লাসটা করছো একটা প্লিজ একটা রিয়াক্ট দিও। ঠিক আছে ভাইয়া? একটা রিয়াক্ট দিও। দেখো আমার ঢাকা বোর্ড 2025 সালে 2019 সালের প্রশ্নটা সলভ করবো। আমরা জানি যে আর্টিকেল প্রশ্ন 2019 সাল থেকে হয় নাই, এটা তোমাদের প্রথম, তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। দেখো আর কি আছে, তোমাকে প্রথমে একটা জিনিস দেখায়। ঠিক আছে ভাই? দেখো গ্যাপ, ঠিক আছে, গ্যাপের পর যদি নাউন থাকে ভাইয়া, গ্যাপ প্লাস নাউন প্লাস অফ থাকলে তুমি কি বসাবা? এই গ্যাপে তুমি দা বসাবা। ঠিক আছে ভাই? কিভাবে চিনলেন? এই দেখো ভাই আমার গোল্ডেন রুল দেখো 3, দেখো কি, এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ। ঠিক আছে ভাই? এটা যদি থাকে তাহলে তুমি কি বসাবা? সেখানে তুমি দা বসাবা। দেখো কি থাকবে? এই যে গ্যাপ থাকবে, তারপর কি নাউন থাকবে, তারপর অফ থাকবে, সেখানে তুমি কি বসাবা? সেখানে তুমি দা বসাই দিবা। ঠিক আছে ভাই? এই যে মেন্ট, পার্লামেন্ট, এটা কি একটা অবজেক্ট, এটা কি নাউন। ঠিক আছে? এটা কি বলতো? নাউন। এবং তুমি নাউন চিনবা কি করে ভাইয়া? প্রশ্ন হইতে পারে না যে ভাই আমি নাউন চিনবো কি করে? দেখো তোমাকে আমি কয়েকটা শব্দ দিচ্ছি। ঠিক আছে? এই যে একটা বক্স, ঠিক আছে, এই যে একটা চার্ট, এই চার্টের লাস্টে, ঠিক আছে, যেগুলো কি আছে, এই যে মেন্ট আছে, এরকম শব্দ যদি থাকে সেগুলো কি নাউন হয়। যেরকম এই যে শন, এই যে সি ওয়াই, এই যে আইএসএম, এই যে আইটি ওয়াই, এই যে ইটি ওয়াই, এই যে শিপ, এই যে ড্রোম, হুড, ওয়াই ই, নেন্স, ইয়োর, ঠিক আছে, ইয়ার, এন্স, এস, ইয়ার, ইয়ার, অর, সি ই, শন ই, এগুলো থাকলে কি হয়? এইগুলো থাকলে কি হয়? এগুলো থাকলে নাউন হয়। তুমি এগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে এটা নাউন। দেখো তো তাহলে এখানে কি আছে? এখানে দেখো তো এমইএনটি আছে না লাস্টে? এই যে এমইএনটি আছে, তার মানে নাউন। নাউন প্লাস অপথাল কি বসাবা? এখানে তুমি দা বসাই দাও। ঠিক আছে ভাইয়া? দেখো তারপর কি, এই যে গ্যাপের আগে কি ভাওয়েল। দেখো ভাই আমাদের 1 নম্বর টেকনিক রুলটা দেখো তো ভাইয়া, কি হচ্ছে যে ভাওয়েল থাকলে কি হয়? সেখানে তুমি এন বসাবা। ঠিক আছে? আর কনসোনেন্ট হলে এ বসাবা। তাহলে ভাওয়েল আছে ই, তো ভাওয়েল তাহলে কি বসাবা? এখানে এখানে এন বসাই দাও। তারপর কি আছে বলতো? এই যে ওয়ান্ডার, একটা কি নাউন, তারপর কি আছে অফ, তাহলে তুমি বসাবা এখানে এখানে তুমি দা বসাই দাও। ঠিক আছে ভাইয়া? তারপর কি, এই যে লার্জেস্ট, এটা কি সুপারগেটিভ ডিগ্রি। দেখো তো ভাই আমার তোমার টেকনিক গুলো দেখাই দিই। দেখো ভাইয়া এই যে ম্যাজিক আসছে, দেখো এই দা বিগেস্ট, এই যে দা লার্জেস্ট, এই যে অফ দা টু, এই যে অফ দা পেয়ার্স, অফ দা টুইন্স, এগুলা কি? এগুলো থাকলে তুমি দা বসাই দিবা। ঠিক আছে ভাই? এগুলো থাকলে কি বসাবা? এগুলো থাকলে তুমি দা বসাই দাও। তাহলে কি আছে? দেখো অফ দা লার্জেস্ট, তাহলে কি বসাবা? এখানে তুমি দা বসাই দাও। এখানে তুমি দা বসাই দাও। দেখো ভাইয়া তারপর কি, এই যে ওয়ার্ড, ভাইয়া পৃথিবীতে কোনো একটা নির্দিষ্ট থাকলে সেখানে তুমি কি বসাবা? সেখানে তুমি দা বসাই দাও। ভাই এই যে আমার গোল্ডেন রুলস 2। দেখো যখন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু, তাহলে ওয়ার্ল্ড একটা বস্তু না, নির্দিষ্ট না, ওয়ার্ল্ড একটা পৃথিবী না, বা পুনরাবৃত্তি বোঝালে সেখানে তুমি কি বসাবা? সেখানে তুমি দা বসাই দাও। তাহলে ওয়ার্ল্ড একটা না, বলো নির্দিষ্ট একটা না, তাহলে তুমি কি বসাবা? এখানে এখানে তুমি দা বসাই দাও। এখানে তুমি দা বসাই দাও। তারপরে যে হাইলি ইট ইজ, এটা কি বলতো? কনসোনান্ট, এটা কনসোনান্ট না, তাহলে তুমি কি বসাবা? এখানে এখানে তুমি এ বসাই দাও। তারপর কি বলছে? এই যে মেনটেন্স ভাইয়া, এই যে মেনটেন্স কস্ট অফ, ঠিক আছে, এটা নাউন। এই যে নাউন প্লাস অফ তাহলে কি বসাবা? সেখানে তুমি দা বসাই দাও। দেখো এই যে লাস্টে কি আছে? এই যে এএনসি আছে। ভাইয়া খুবই সহজ আমার এই একটা টেকনিক ভাইয়া, এই যে একটা টেকনিক, ঠিক আছে, এই যে একটা টেকনিক থাকলে এইটা বেশিরভাগ আসবে। এটাই মনে করো কি 70% তুমি কমন পাবা, এটা তুমি 70% কমন পাবা এই রুলসটাই সকল বোর্ড প্রশ্ন। ঠিক আছে? এটা দিয়ে তুমি 3 থেকে 4টা প্রশ্ন তুমি সলভ করতে পারবা প্রতিটা বোর্ড প্রশ্নে। দেখো তারপর কি আছে বলতো ভাইয়া? তারপর কি আছে? এই যে লুইস, ঠিক আছে ভাইয়া? এই যে দেখো প্রপার নাউনের পূর্বে কি বসে না? প্রপার নাউনের পূর্বে দেখো তো ভাইয়া, এই যে প্রপার নাউনের পূর্বে এই যে আনকাউন্টেবল নাউন, এই যে মাই, আবার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দেস, দোস, এগুলো পূর্বে কস বসে, এগুলো পূর্বে আর্টিকেল বসে না। তাহলে লুইস এটা কি বলতো? একটা প্রপার নাউন না, মানুষের নাম। এটা কি বলতো? মানুষের নাম। তাহলে লুইস এটা কি বলতো? মানুষের নাম। তাহলে প্রপার নাউন, তাহলে কি বসবা? তুমি কস বসাই দাও। এই যে ভাইয়া কবলে দেখালাম, এই যে দিস, ভাইয়া এই যে কবলে তোমাকে দেখালাম। দেখো এই যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, ঠিক আছে, এই যে দিস থাকলে বসে, এগুলো পূর্বে আর্টিকেল বসে না। ঠিক আছে? এগুলো পূর্বে আর্টিকেল বসে না। তাহলে দিস সাথে কি বসে? এখানে তুমি আর্টিকেল বসাই দাও। তাহলে ম্যানি ভাইয়া আমাদের প্রথম রুলস দেখো তো ভাইয়া, এই যে আমাদের প্রথম রুলসটা দেখো তো ভাইয়া, এই যে ম্যানি এবং সার্চের পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি কি বসাবা? এ বসাবা। ঠিক আছে? এখন দেখো তো ভাইয়া, এই যে ম্যানি, এই যে ভিজিটর, এটা কি হলো? একটা সিঙ্গুলার নাউন। এর সাথে যদি এস থাকতো তাহলে প্লুরাল হতো, যেহেতু এটা সিঙ্গুলার সেজন্য কি বসাবা? এখানে এ বসাবা। এইভাবে তুমি যদি একদম ছোট বাচ্চাদের মতো একদম ভাইয়া হাতে কলমে তুমি যদি শিখতে চাও ভাইয়া, তাহলে শেষ সময়ে তুমি এসে আমাদের এই কোর্সটা তুমি ভর্তি হয়ে যাও। একদম এসে 26 এবং 27 টার্গেট এ প্লাস ব্যাচ, মাত্র তোমাকে 45 দিনে তোমার এ টু জেড তোমাকে আমি শেষ করে দেবো। ঠিক আছে? মাত্র 45 দিন তোমাকে সময় দেবা। তোমার বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স পর্যন্ত সকল প্রশ্ন তোমাকে এইভাবে টেকনিক আকারে তোমাকে আমি সলভ করে দেখাই দেবো। তোমার বোর্ড প্রশ্ন সলভ করবো, তোমার টেস্ট পেপার সলভ করে দেবো। ঠিক আছে ভাই? ইংলিশ প্রথমত ইংলিশ দিতে পারতো, বাংলা প্রথম, বাংলা দিতে এবং আইসিটি। মাত্র আমাদের কোর্স হচ্ছে 1000 টাকা, 50% ডিসকাউন্টে, 50% ডিসকাউন্টে প্রথম 200 জন ভাইয়া, প্রথম 200 জন 499 টাকা ধরতে পারবা। আমি তোমাকে আবার বলছি ভাই, এই শেষ সময়ে তুমি 499 টাকা বেশি মনে করো না। ঠিক আছে? তুমি অফলাইনে পড়তে যাও, অফলাইনে দেখো তোমার একটা সাবজেক্ট 12 দিনে তোমাকে মাস 1000 টাকা নিবে, আর তোমাকে আমি সেখানে 3টা সাবজেক্টের
একদম ফুল কোর্স তোমাকে আমি করাই দিচ্ছি, ঠিক আছে, একদম ফুল কোর্স। এবং বাংলা ইংরেজি আইসিটির এর তোমার কোনো বই, তোমার কোনো কিছু কেনা লাগবে না, টেস্ট আমি তোমাকে সাজেশন দিব, ঠিক আছে, এই যে এরকম সাজেশন গুলো তোমাকে আমি দিয়ে দেবো। তো যারা ভর্তি হচ্ছে ভাইয়া, মাত্র এই যে 599 টাকা দিয়ে এই নাম্বারে, সরি 499 টাকা দিয়ে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে ভাইয়া, এই নাম্বারে তুমি এখনই যোগাযোগ করো আমার সাথে ভর্তি হওয়ার জন্য। ভাই আমি তোমাকে আবার বলছি, শেষ সময়ে তুমি ভর্তি হয়ে যাও, ঠিক আছে, শেষ সময় তুমি ভর্তি হয়ে যাও।